ওয়েলকাম ইউ অল জেনপাস ইউজি অ্যাসপিরেন্টস 2026 এ যারা যারা তো জেনপাসের পরীক্ষা তো হয়ে গেছে। জেনপাসের পরীক্ষার পর এখন সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছি সেই কোয়েশ্চেনটা কি রয়েছে না, র্যাঙ্ক এর অনুযায়ী আমাদের কোন কলেজ আমরা পেতে পারি বা কি রকম ধরনের আমাদের কাছে সিলেকশন হতে পারে, কত কি কাট অফ যেতে পারে, কোনটা আমাদের কাছে সেফ স্কোর রয়েছে, এরকম প্রচুর কোয়েশ্চেন তোদের কাছ থেকে আমরা পাচ্ছি। তো এর আগে দেখেছিলাম কি না, এর আগে একটুখানি অ্যানালাইসিসে আমাদের কাছে প্রবলেম হয়েছিল। তো তারপরে এটাকে আবার রিঅ্যানালাইসিস করে তোদের কাছে নিয়ে এসেছি। তো এইটা যেটা রয়েছে, মোটামুটি কয়েকটা ফ্যাক্টরকে আগে আমাদের বুঝে নেওয়া দরকার জেনপাস এক্সামের জন্য। প্রথম যে ফ্যাক্টরটা রয়েছে তার মধ্যে সব থেকে হাই ডিমান্ডিং যে স্ট্রিমটা, সেটা তো তোরা জানিসই, সেটা হচ্ছে আমাদের কাছে বিএসসি নার্সিং। এবার বিএসসি নার্সিং এর ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট, কিছু মানে 80-20% মেল স্টুডেন্ট তারা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লিকেবল রয়েছে, ঠিক আছে। আর বাকি যারা রয়েছে তারা সবাই কোথায় যাবে না, প্যারামেডিক্যালে যাবে। তো সাবজেক্ট কি কি ছিল আমাদের কাছে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর হেলথ অ্যাপটিটিউড। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর হেলথ অ্যাপটিটিউড এইবারের কোশ্চেন পেপারে বায়োলজি আমরা দেখতে পেয়েছি কি না, তার একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে 11-এর থেকে 11-15টা কোশ্চেন এসছে, আর 12-এর থেকে মাত্র 7টা কোশ্চেন এসছে। কনফিউজিং অ্যান্সার কি বা কনফিউজিং অপশনের মধ্যে এই জায়গাগুলো রয়েছে। নেক্সট ফিজিক্সের মধ্যে প্রায় 70% কোশ্চেন 11 থেকে এসছে, এটাও। এর ক্ষেত্রেও দেখতে পাবো কি না, ক্যালকুলেটিভ কোশ্চেন রয়েছে আমাদের। নেক্সট কেমিস্ট্রি যেরকম মডারেট আসে ঠিক ওই রকম ভাবেই রয়েছে। আর হেলথ অ্যাপটিটিউড যেটা এবছরের নতুন সাবজেক্ট, সেটা কিন্তু এবছরের স্কোরিং একটা জায়গা রয়েছে, মানে অ্যাভারেজ স্টুডেন্টও এটাতে প্রায় 15-18 স্কোর আমার আরামসে করতে পারছে, ঠিক আছে। ওকে, তাহলে টোটাল যদি ওভারঅলটাকে দেখি, তাহলে সমস্ত জিনিসটাকে বিচার করলে কয়েকটা জিনিস দাঁড়ায়। সেটা হচ্ছে কি না, ক্লাস 12-এর সিলেবাসের থেকে 11-এর সিলেবাস থেকে বেশি কোশ্চেন এসছে। নেক্সট রিনিটের কারণের জন্য কিছু হয়তো রিনিটের এক্সাম বল বা রিনিটের ফলে কিছু হয়তো কাউন্সেলিং এর মধ্যে কয়েকটা স্টুডেন্ট অ্যাটেম্প করবে না, তারা বাদ চলে যাচ্ছে। নেক্সট টাইমটাও যেটা রয়েছে, সেই টাইমটা মানে উচ্চ মাধ্যমিকের পর এই যে প্রস্তুতি করার টাইমটাও আমরা এবারে কমই পেয়েছি। তাহলে সমস্ত জিনিসের উপর যদি দেখি, তাহলে এখানে আমাদের কাছে আগের বছরের থেকে কিন্তু কাট অফ ড্রপের একটা এক্সপেকটেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেরকম কাট অফ ছিল তার তুলনায় এবারে কিন্তু কাট অফ একটু কম আসবে। তাহলে কাট অফ ড্রপের যে এক্সপেকটেশন রয়েছে তার সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা যেটা গুড পয়েন্ট রয়েছে, সেই গুড পয়েন্টটা কি রয়েছে, আগে যেটা ওবিসি A+B এটা 17% কনজারভেশন ছিল, সেটা এখন হয়ে গেছে কিন্তু 7%। মানে জেনারেলদের জন্য বাকি 10% কিন্তু আরো ক্যাটাগরি অ্যাড হয়েছে। তাহলে জেনারেলদের জন্য যে সিট ক্যাপাসিটি, সেই সিট ক্যাপাসিটি কিন্তু আমাদের কাছে বেড়ে গেছে, ঠিক আছে। তো অ্যানালাইসিস করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কত রয়েছে না, সিট বাড়ার জন্য জেনারেলদের 2700 থেকে 2900 থেকে 3000, এমনকি 2700-র বেশি পর্যন্ত র্যাঙ্ক কিন্তু আমরা দেখতে পাবো গভর্নমেন্টে অ্যাপ্লিকেবল হচ্ছে বা গভর্নমেন্টে তারা পাচ্ছে, ঠিক আছে। বেশ, নেক্সট এবারে ডাইরেক্টলি চলে আসি যে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে কিরকম র্যাঙ্ক থাকার সম্ভাবনা। ফার্স্ট হচ্ছে, যদি আমার কাছে 65 থেকে 70-র মধ্যে স্কোর দেখতে পাই বা 75 মতো যদি স্কোর দেখতে পাই, সেখানে আবার 1 to 500-এর মধ্যে আমাদের কাছে যেটা ড্রিম জোন, মানে যে কোনো মেডিকেল কলেজে যে কোনো প্যারামেডিক্যাল কোর্সে যদি যেতে চাই, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কাছে সেই সেফ স্কোরটা, বা বলতে পারি এইটা হয়ে যাচ্ছে আমাদের কাছে টপ মোস্ট স্কোর, ঠিক আছে। নেক্সট চলে আসছে 60 থেকে 65 মার্কস, সেখানে 500 থেকে 1,500-এর মোটামুটি র্যাঙ্ক রয়েছে, এটাও আমাদের টপ জোনের মধ্যেই পড়বে। অন্যান্য যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল বলতে পারি বা যেগুলো সেকেন্ড টপ মোস্ট কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে আমরা চান্স পেয়ে যাব। নেক্সট কত বলছে, 50 থেকে 55 মার্কস, এখানে হচ্ছে কত 1500 থেকে 3000-এ, এটাও সেফ জোনের মধ্যেই পড়ছে। তারপরে আসছে দেখ 45 থেকে 50 মার্কস, এই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 3000 থেকে 500 র্যাঙ্ক, এটা হচ্ছে বর্ডার লাইন বলতে পারি। তাহলে আলটিমেটলি কাট অফ যে জিনিসটা রয়েছে, সেই কাট অফ জিনিসটাকে আমরা কোথায় আনতে পারি না, 45 এবছরের কাট অফের জায়গাতে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ওকে, বেশ, তাহলে এই যে জিনিসটা বললাম, এটা কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস করে কয়েকটা স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলে বললাম যে পুরো যে নাম্বারটা রয়েছে সেখানে +-5-3 এরকম একটুখানি চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাহলে এটা রয়েছে আমাদের কাছে মার্কস ভার্সেস যে র্যাঙ্ক হতে পারে সেই র্যাঙ্কের জায়গাটা, ঠিক আছে। নেক্সট এবারে টপ টায়ার 1-এ যেগুলো আমাদের কাছে ড্রিম কলেজ রয়েছে, সেই ড্রিম কলেজের মধ্যে স্টুডেন্ট প্রেফারেন্স কি কি রয়েছে সেগুলো আমি তোমাদের কাছে বলে দিই। সেটা হচ্ছে কি SSKM, NRS, RG কর, মেডিকেল কলেজ মানে CNMC, ঠিক আছে, মেডিকেল কলেজ কলকাতা। তাহলে এইগুলো রয়েছে টপ টায়ার 1-এর মধ্যে, মানে সমস্ত যারা টপ র্যাঙ্কিং স্টুডেন্ট রয়েছে তাদের কাছে ফোন করে জানতে পারলাম যেটা, সেটা হচ্ছে তারা এই জায়গায় ড্রিম কলেজগুলোকে রাখছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি গুড গভর্নমেন্ট কলেজের মধ্যে, মানে 500 থেকে 1500 র্যাঙ্কের মধ্যে তারা কোথায় রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, এই জায়গাগুলোকে রাখছে, এগুলো হচ্ছে গুড গভর্নমেন্ট কলেজের মধ্যে।
নেক্সট টায়ার 3 1500 থেকে 3000, সেখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? বাঁকুড়া সম্মেলনী, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজগুলো কিন্তু আমাদের কাছে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আমাদের টায়ার 3-তে রয়েছে। ঠিক আছে, মোটামুটি যারা 1500 থেকে 3000 স্কোর করছো তারা যে কলেজগুলোকে সিলেকশনের মধ্যে দেবে, চয়েস লকিং এর মধ্যে, এই জায়গাগুলোকে একটু প্রেফারেন্স দেবে। নেক্সট এবারে তো সেফ স্কোর বা সেফ মার্কিং কি দেখতে পাবো? জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে 46 থেকে 49 যাদের কাছে রয়েছে, ঠিক আছে, ওকে, তারা 2900 থেকে 3000-এর মধ্যে এক্সপেক্টেড র্যাঙ্কে থাকবে, তো এটাকে আমরা সেফ স্কোর বলতে পারি, মানে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট ওবিসিদের ক্ষেত্রে কি দেখবো? এটা 44 থেকে 48, খুব বেশি চেঞ্জ হচ্ছে না, জেনারেলের মোটামুটি কাছাকাছি দেখতে পাচ্ছি 3250 থেকে 3450 অব্দি এদের ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এসসিদের ক্ষেত্রে কত রয়েছে না? এসসিদের ক্ষেত্রে 41 থেকে 43-এর মধ্যে কি বলে 5500, ঠিক আছে, মানে 5500 থেকে 6000-এর মধ্যে এক্সপেক্টেড র্যাঙ্ক রয়েছে। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 38 থেকে 41, সেখানে 6950 থেকে 7500 অব্দি র্যাঙ্ক আমাদের কাছে গভর্নমেন্টের মধ্যে পাওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে এসটিদের ক্ষেত্রে দেখতে পাবো কি 31 থেকে 35, এটা আমাদের কাছে 15000 র্যাঙ্ক অবধি, 15000-এর বেশি র্যাঙ্ক অবধি এটা কিন্তু গভর্নমেন্টের মধ্যে পাবে। ঠিক আছে, তাহলে এটা ক্যাটাগরি ওয়াইজ যে ডায়াগনোসিস গুলো বা ক্যাটাগরি ওয়াইজ তাদের যে সেফ জোনটা রয়েছে সেই সেফ জোনটা আমি বলে দিলাম এক্সপেক্টেড র্যাঙ্কের সাথে। ঠিক আছে, বেশ। নেক্সট এবারে টপ যে ডিমান্ডিং জায়গা কি বলে আমাদের কাছে নার্সিং এর পরে নেক্সট যে জায়গাটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে কি আমাদের কাছে না বিএমএলটি। তো বিএমএলটি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তাদের ক্ষেত্রে সেফ জোনটা একটু বাড়তে পারে 50 থেকে 55 মার্কসের মধ্যে, এটা হচ্ছে সেফ জোন বা জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে যারা বিএমএলটি পড়তে চাইছে। ঠিক আছে, আর অন্যদিকে দেখতে পাচ্ছি কি না, অন্যদিকে যেগুলো বিপিটি রয়েছে, বিএসসি ওটিটি রয়েছে, তারপর মাইক্রোবায়োলজি রয়েছে, সেইগুলোতে 45 থেকে 48 মার্কসের মধ্যে আমরা কিন্তু প্যারামেডিক্যাল কোর্সেস পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের গ্যারান্টেড সেফ জোন যদি বলতে পারি, তাহলে সেটা হচ্ছে 53+, এটা হচ্ছে গ্যারান্টেড সেফ জোন। এবার পুরোটা ওবিসি এসসি এসটি অনুযায়ী এই যে প্রত্যেকটা মার্কস রয়েছে তার থেকে 3-4 নম্বর কম 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 করে করলেই অটোমেটিক্যালি আমি জানতে পেরে যাব কিরকম কি জায়গায় রয়েছে। ঠিক আছে, ওকে, বেশ। নেক্সট এবারে সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি কাউন্সিলিং এর সময় তোমার অলরেডি স্কোর তুমি জানতে পেরে গেলে, কিরকম কি র্যাঙ্ক হচ্ছে সেটাও তুমি জানতে পেরে যাচ্ছ। কাউন্সিলিং এর সময় যেটা মাইন্ডফুলি ফিল আপ করবে সেটা হচ্ছে কলেজ প্রেফারেন্সের অর্ডারটা যেন ঠিকঠাক থাকে, সেই যে কলেজ প্রেফারেন্সগুলো থাকবে সেই কলেজ প্রেফারেন্স যেন একদম আমার অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কি যে ডেডলাইন্সগুলো রয়েছে, কোন সময় রেজিস্ট্রেশন করতে হবে, কোন সময় ফিল আপ করতে হবে, কোন দিন ওটা লক ইন হয়ে যাবে, সমস্ত জিনিসপত্র যেন ঠিকঠাক হয়। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্ত যেন ডকুমেন্টসগুলো ইডব্লিউএস হতে পারে বা কাস্ট সার্টিফিকেট, সেই সমস্ত জিনিসপত্রগুলো যেন ঠিকঠাকভাবে রেডি থাকে, তাহলে এই সমস্ত জিনিস আমাদের এখানে দরকার পড়বে। তো এগেন যারা জেনপাস অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি সেফ জোনের মধ্যে থাকো তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত জিনিসপত্র রেডি করতে থাকো, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, যদি সেফ জোনের নিচে থাকো তবুও বলবো আমি মপ আপ রাউন্ড অবধি বসে থেকে সময় নষ্ট করো না। ঠিক আছে, ওকে। কাউন্সেলিং এ অ্যাটেম্প করবে, সমস্ত জিনিসে রেজিস্ট্রেশনের জন্য অ্যাটেম্প করবে, কোনো চাপের কিছু নেই, কিন্তু মপ আপ রাউন্ড অবধি বসে থাকবে না, কারণ এমনিতে খুব বেশি চেঞ্জেস হবে না। ঠিক আছে, 2027-এর জেনপাস বা SMFWB যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, সেই SMFWB এর জন্য রেডি হতে শুরু করো। SMFWB এর ফর্ম ফিল আপ বেরোলে সেটাও জানিয়ে দেবো কখন বেরোচ্ছে। জেনপাসের জন্য মানে নেক্সট 2027-এর যে জেনপাস এক্সাম আসছে সেই এক্সামটাতে খুব ভালো করে ফাটিয়ে দাও, একদম ফাউন্ডেশনটা রেডি করে ফেলো, সমস্ত জিনিসপত্র রেডি করে ফেলো, দ্যাটস ইট। ঠিক আছে, জেনপাস অ্যাসপিরেন্টস, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল জেনপাস জার্নির জিনিসপত্র বলে দিলাম। র্যাঙ্ক ভার্সেস স্কোর আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিওতে।